দুঃখের বিষয় হলো আমার বাবা আমাকে অনেক ছোট রেখে মারা যান। অনেক বয়স্ক ছিল তো। এই সময় আমার বয়স 8-10 বছর হতে পারে এরকম। এই সময় থেকেই আমার লেখাপড়ার পাশাপাশি ব্যবসার দিকে আমার একটা মনোভাব ছিল। যে থেকেই দেখা গেল দোকান কর্মচারী থেকে শুরু করে ভ্যান চালিয়ে মাল বেচা কাজ পর্যন্ত আমি করেছি। আমরা কিন্তু আমাদের স্বপ্নের বাইকটি নিয়ে কিন্তু চলে যাচ্ছি শেরপুরে। তো এই বাইকটি কিন্তু আজকে আপনারা জানেন যে আমরা শেরপুরে ইনশাল্লাহ দিব। আসসালামু আলাইকুম। প্রতিটা পুরস্কারের পিছনে থাকে একটি গল্প। আমাদের সেই গল্পের নায়ক আপনারা জানেন, আমাদের গত 24 অক্টোবর রাফেল ড্রয়ের প্রথম বিজয়ী আলামিন। তো সেই আলামিনের বাড়ি শেরপুর শ্রীবর্ধিতে আজকে আমরা যাচ্ছি তার স্বপ্নের এই রয়্যাল এনফিল্ডটি পৌঁছে দিতে। আমরা আশা করছি ইনশাল্লাহ এই স্বপ্নের রয়্যাল এনফিল্ড পেয়ে তার জীবন আসলে নতুন ভাবে মোড় নেবে ইনশাল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমরা যাচ্ছি আজকে এই সকালে রওনা দিচ্ছি আমাদের ইনশাল্লাহ আমরা যাব তার বাড়িতে। সো বাইক কিন্তু রেডি, আমরা বাইকটাকে ফুললি রেডি করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ইনশাল্লাহ চলে যাচ্ছি। সো আপনারা যারা আমাদের সাথে আছেন ইনশাল্লাহ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আমরা তার বাইকটি পৌঁছে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি নয়াপাড়া গ্রামের সন্তান মোহাম্মদ আলামিন, যার বয়স প্রায় 30। তার প্রতিটি দিন শুরু হয় ঠিক এভাবেই। ঘর থেকে তিনি রেডি হয়ে বের হন দোকানের উদ্দেশ্যে, পায়ে হেঁটে নিজের দোকান পর্যন্ত পৌঁছান। তারপর দোকান খোলা থেকে শুরু করে দোকানের সমস্ত জিনিসপত্র গোছানো পরিষ্কার করা সব কিছু তিনি নিজ হাতেই করেন। তার জীবনটা খুবই সাদামাটা। স্ত্রী এবং একজন কন্যা সন্তান নিয়ে তার জীবন। তার বাবা নেই। বাবাহীন এতিম হিসেবে তিনি তার জীবনে এমন কোনো কাজ নেই যা করেননি। ভ্যান চালানো থেকে শুরু করে চা বিক্রি করা সমস্ত কাজই তিনি করেছেন। বর্তমানে আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি একটি বিশাল দোকানের মালিক। পাশাপাশি এলাকাতে তার ডিলারশিপ বিজনেসও আছে। তারপরেও তার মনে একটা স্বপ্ন কি দিচ্ছিল যখন তার সামনে হায়াওয়্যার ব্র্যান্ডের একটি ক্যাম্পেইনের অ্যাড সামনে চলে আসে, যেখানে ফার্স্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে রয়্যাল এনফিল্ড বাইক। সেই ক্যাম্পেইনটা দেখার পর তার মনে একটা স্বপ্ন কি দেয় যে যদি আমিও পেয়ে যাই এমন একটা বাইক। সে 999 টাকার আতরের কম্বো প্যাকেজ পারচেস করে নেয় হায়াওয়্যার থেকে। তারপর চলতে থাকে তার অপেক্ষার পালা। আল্লাহর অশেষ মেহেরবানিতে শ্রীবর্দী উপজেলার আলামিন ভাই হায়াওয়্যার ব্র্যান্ডের রয়্যাল এনফিল্ড বাইকটি জিতে নিয়েছেন। আজকের সকালটা একদম ভিন্ন। তিনি রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে দোকানের দিকে যাচ্ছেন। তার চোখে মুখে অসাধারণ এক স্নিগ্ধতা, একটা শান্তি, একটা অন্যরকম ভালো লাগা। আজকের সকালটি অন্য সকালগুলো থেকে একদম ভিন্ন। আজকের দিনের এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা একটু শুনতে চাচ্ছিলাম যে আসলে এই যে ব্যবসাটা কতদিন থেকে আপনার বেড়ে ওঠা, শুরু থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনার পরিবারের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আপনার পরিবারে কয়জন আছে, বা আপনার বাবা মা জীবিত আছেন কিনা, বা আপনার স্ত্রী সন্তান এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্রথমে দুঃখের বিষয় হলো আমার বাবা আমাকে অনেক ছোট রেখে মারা যান। অনেক বয়স্ক ছিল তো। এই সময় আমার বয়স 8-10 বছর হতে পারে এরকম। এই সময় থেকেই আমার লেখাপড়ার পাশাপাশি ব্যবসার দিকে আমার একটা মনোভাব ছিল। যে থেকেই দেখা গেল দোকান কর্মচারী থেকে শুরু করে
ভ্যান চালিয়ে মাল বেচা কাজ পর্যন্ত আমি করেছি। এগুলার ফল আমাকে দিয়েছে। এটা আমি আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, কারণ আমি সব সময় আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি 2 দিন আগে বা পরে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে আমি যে কোনো জিনিস চেয়েছি পাইনি এরকম আমি দেখি না, তবে 2 দিন আগে বা পরে। যাক আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা অনেক অল্প বয়সে মারা যায়, ছোটোকালে, তারপর অনেক স্ট্রাগল করে আসলে এই পর্যন্ত এসেছেন। আপনি পড়াশোনার পাশাপাশি আপনার শুরু করছিলেন কর্মচারী হিসেবে, তারপরে ভ্যানও চালিয়েছেন, তারপরে আস্তে 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 গুটি গুটি করে করে আসলে এই দোকানটা আল্লাহ তাআলার দেয়া আল্লাহ দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। এখন সর্বোপরি আসলে আপনার ব্যবসা কেমন চলছে? এখন সর্বোপরি আলহামদুলিল্লাহ ব্যবসা খুবই ভালো ইনশাআল্লাহ। ধরেন আমার আন্ডারে 3টা লোক কর্মসংস্থানের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। এটাই হলো আমার সবচেয়ে বড় একটা আনন্দের বিষয়, কারণ তারা আমার জন্য কাজ করে এই জন্য না, কারণ 3টা লোকের কর্মসংস্থান হয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে আরো লাখ লাখ বার শুকরিয়া আদায় করি। আমি আল্লাহ তাআলা যাতে আমার সামনে আরো কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার তৌফিক দেয়। আমিন আমিন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আপনার পরিবারে কে কে আছে যদি একটু বলতেন? আমার মা আছে, আমরা কিন্তু বায়াসারি একটু ফ্যামিলি বড়, আমরা 5টা ভাই। সবার ছোট আমি, যার যার সংসার ভিন্ন ভিন্ন, কাজে আমি সবার ছোট, কিন্তু আমার একটা মেয়ে আছে আমি বিবাহিত, জানিনি। পরিবার বা মেয়ে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। যাক আলহামদুলিল্লাহ। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আপনি একটা সময় ব্যবসা করে আসছেন, এখন আমাকে আপনি একটু আগে বললেন যে আপনি ডিলারশিপের একটা ব্যবসা, আপনার ছোটখাটো একটা ডিলারশিপও আপনার আছে। তো হাইওয়ার থেকে যে আপনি একটা গিফট পেয়েছেন, যেটা ইতিমধ্যে আমাদের অনেকেই জানে, তো হাইওয়ার থেকে এই যে 4 লাখ টাকা প্রায় সমমূল্যের একটা বাইক পাওয়া, এই গিফটটা আসলে আপনার জন্য কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, কতটা আপনার লাইফে আসলে গুরুত্ব বহন করবে, বা কতটা গুরুত্ব রাখতে পারে আপনি মনে করেন? বা দেখেন, এই 4 লক্ষ টাকার একটা বাইক, এইটা আমার ব্যবসার জন্য অনেক অনেক উপকৃত হবে, যা বলার মতো না। কারণ অ্যামাউন্টটাও অনেক, এমন একটা 4 লক্ষের একটা ব্যবসা, এটা আমার অনেক উপকার হবে, যা বলার মতো না। এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ বার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এরকম একটা বাইক আমার কপালে মিলিয়েছেন, এর জন্য আমি অনেক খুশি। আর আমি কল্পনাও করতে পারি নাই যে এইভাবে আপনারা আচমকা আমাকে একটা বাইক বিজয়ী ঘোষণা করে আমাকে বাড়িতে এসে দিয়ে যাবেন, এটা অবাস্তবের মতো একটা ঘটনা। এর জন্য আমি আরো অনেক খুশি। আর কি শুধু আমি খুশি না, কারণ আমার এলাকাবাসী যা আছে তারাও কিন্তু অনেক খুশি, কারণ আপনারা আসছেন, দেখলেন, তারা কত উৎসাহ নিয়ে আপনাদের কথাগুলো শুনছে বা অনুষ্ঠানটা দেখছে। এগুলোর জন্য আমি আরো খুশি, কারণ আমি কিন্তু সবসময় দেখা গেল যে নিজেকে নিয়ে যতটুকু ভাবি, আমি খেয়াল করি যে আসলে আমার এলাকার মানুষ কে কেমন আছে। একজনের মনে যদি আমি একটু খারাপ বা খারাপ মন হয়ে যদি নিজের খারাপ লাগে, কারণ সে কিন্তু আমার এলাকা। এর জন্য আজকে দেখেন কতগুলা লোক বসেছিল, সবাই খুশি, এর জন্য আমি আরো খুশি। আমরা দেখলাম আপনার শেষ মুহূর্তে সবাইকে মিষ্টি খাওয়ালেন, এটা দেখে আসলে আমাদের নিজেরও খুব ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। হাইওয়ার সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, যে হাইওয়ার কিন্তু শুধু আপনার জন্য করেছে ব্যাপারটা এরকম না। আলহামদুলিল্লাহ, আপনি ভাগ্যবান বিজয়ী, আপনার কাছে আমি বাইক পৌঁছে দিয়েছি। ইতিমধ্যে হাইওয়ার কিন্তু আর অনেকগুলো বাইক অনেককে বিজয়ী ঘোষণা করেছে এবং পৌঁছেও দিয়েছে, অনেকে কিন্তু হাইওয়ার মাধ্যমে ওমরাও করছে। তো সর্বোপরি হাইওয়ার যে কার্যক্রম করছে, আপনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে? আল্লাহ তাআলা যদি আমাকে ওরকম তৌফিক দিত বা দেয়, হাইওয়ারের মতো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান যাতে করতে পারি, কারণ তাদের যে কার্যক্রমগুলা, তাদের যে চলাফেরা, তাদের যে এবিলিটিগুলা, এগুলা মানুষকে মুগ্ধ করে, যা বলার মতো না। কারণ এটা শুধু আমি একা বলতেছি না, কারণ আপনারা যদি আমার সঙ্গে যাইতেন তাদের অফিসে, তাদের কার্যক্রমগুলা, শুধু তাই নয়, তারা যে প্রোডাক্টগুলা দেয়, অনেকেই দেখবেন যে প্রোডাক্টে বহু ডিফারেন্স করে তারা লাভ অংশটা বাজায়নি, কিন্তু তাদের ভিতরে তা
নেই। আমি অনেক জায়গা থেকে অনেক প্রোডাক্ট নেই, দেখা গেলো আতরের তাদের যে উপরে অন্য অন্য যে আতর বা অন্য অন্য প্রোডাক্টগুলা দিয়ে অন্য পেজের গুণগত মান এতটাই বাজে যা এগুলা বলার মতো না, কারণ বিপদ হবে, কারণ আমি এটা বলি না, কিন্তু ওই তুলনায় বাইরের যে প্রোডাক্টগুলা এগুলা অনেক ভালো। কাজে আমি সবসময় জিন থেকে কিনি, কিন্তু হায়ারের জিনিসটা আমি নিজে ব্যবহার করি, এটা কোনো ইয়ের কথা নয়। কারণ অন্য অন্য এইগুলা কিনি ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধব এসে সবাইকে দিই, কিন্তু এই হায়ারের জিনিসটা সবচেয়ে ভালো। আশা করি এই বাইকটি পাওয়া আপনার এবং আপনার পরিবারের জীবনে একটা বড় ধরনের একটা ইনশাল্লাহ আরো ভালো কিছু করবে ইনশাল্লাহ। হাইওয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। এবং এলাকাবাসী খুশি দেখে, সত্যি কথা যেটা বলছিলেন যে এলাকাবাসী অনেক খুশি দেখলাম, তো সবকিছু মিলে আসলে আমরা অনেক খুশি। আমাদের জন্য দোয়া চাই সর্বোপরি, এতটুকু আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া আমার সব সময় থাকবে, কারণ আপনার শুধু আমার দোয়া থাকবে না, আপনাদের যে কার্যক্রমগুলো যারা নিজ চোখে দেখবে বা আপনাদের সঙ্গে যাদের একটা কথা হবে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারাই আপনাদেরকে মন থেকে দোয়া করবে, কারণ আপনাদের ভিতরে যে সততা, যে বিশ্বাস, যে সাহসিকতা, এগুলো নিয়ে আপনারা ব্যবসায় আগামীতে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি। ইনশাল্লাহ দোয়া করবেন।